ব্যস্ততা, কোলাহল আর শহুরে জীবনে অবিরাম যান্ত্রিক শব্দের মাঝে প্রশান্তির নিঃশ্বাস ফেলারও অবসর হয় না মুগ্ধ হবার। তাই নিরন্তর ছুটে চলা যান্ত্রিক জীবনকে থামিয়ে দিয়ে একদিন চলেই এসেছি মুগ্ধ হতে। ফুলেদের রাজ্য গোলাপ গ্রাম, এ যেন অন্য এক পৃথিবী। সাদা, বেগুনি, গোলাপি, হলুদ, কত রকমের রং। গোলাপ ফুল যে এত কালারের হতে পারে এখানে না আসলে কখনোই বোঝার উপায় নেই। এখানে যেতে হলে দুভাবে যাওয়া যায়। আমরা মিরপুর 1 শাহালি মাজারের সামনে থেকে লেগুনগরে পৌঁছে যাই আরকান বাজারে। জনপ্রতি ভাড়া নেয় 40 টাকা। সেখান থেকে ব্যাটারি চালিত ইজি বাইকে করে ভাড়া 20 টাকায় পৌঁছে যাই স্বপ্নের মতো সুন্দর গোলাপ গ্রামে। আরেকভাবে যাওয়া যায়, সেটা ভিডিওর শেষে আমি বলবো। গোলাপ গ্রামের এন্ট্রি পয়েন্টে অনেকগুলো এরকম ছোট ছোট ফুলের দোকান পাবো, সাথে হচ্ছে আমরা গোলাপ বাগানও দেখতে পারবো। আমার এই বাগানের বয়স 26 বছর, আমি ব্যবসার বয়স আমার 26 বছর। আমার তেন পুরানা বহুত আছে আরো। বাগানা লাগো, আপনারা যেরকম মনে করতেছেন যে বাগান হেন্দা কইমা যায় বাগানা লাগো, জমিনের দরকার অনেক। জমিনের সংখ্যা এখন সব জায়গায় কইমে যাইতেছে গা, 80 বলতেই কইমে গেতেছে গা। বিআইডিসি অন্য হানে যদি বড় জমিনে আপনি পানি হয়েছে, যদি 160 টাকা ঘন্টা পানি আছে, আমরা 400 টাকা ঘন্টা পানি হয়েছি, তাহলে আমরা তো একটু ক্ষতি খেত না। তোমার নাম কি ভাইয়া? আমার নাম রাব্বে, ভিডিওতে ছাইড়া দিবা। তোমার নাম? সেলিম। কোন ক্লাসে পড়ো? এক একটা গোলাপ ফুটে আছে এক এক রঙে, এক এক ঢঙে। গোলাপের বাগানে টকটকে লাল গোলাপের পাপড়িগুলো যেন এক একটি জ্বলন্ত আগুনের শিখা। আর আগুন রঙা কমলা রঙের গোলাপগুলো দেখলে তো মনে হয় যে বাগানে মনে হয় আগুন লেগে গেছে। দোকানগুলো পেরিয়ে আমরা যখন গোলাপ বাগান খুঁজতে বের হলাম, প্রথমে আমাদের হতাশ হতে হলো। দেখি অনেক ডেভেলপার কোম্পানি বিলবোর্ড। আমরা আমাদের এই সাইডের সমাপ্তি দেখলাম, এইদিকে এসে আমাদের নিরাশ ছাড়া অন্য কিছু দেখতে পারতেছি না। আসার পরে পুরোটাই হতাশ, কারণ এখানে দেখতেছি ডেভেলপাররা আসছে এবং প্রচুর পরিমাণে মাটি কাটা হয়েছে, যেগুলো আগে গোলাপের বাগান ছিল। তো সামনের দিকে যাব, অনেকের কাছে জিজ্ঞেস করছি যে সামনে নাকি কিছু বড় বড় বাগান আছে। হাঁটতে হাঁটতে আমরা ছোট্ট খালের ধারে এসে পৌঁছালাম। আমাদের চোখ চলে গেল খালের ওই পারে। তাই খালটা শুকনোই ছিল। আমরা জাস্ট খালটা পার হয়ে অবাক হয়ে যাই, এদিকে এত বড় বড় গোলাপের বাগান। আপনারা যারা যাবেন অবশ্যই একটু ভিতরে ঢোকার চেষ্টা করবেন, এবং সবচেয়ে বড় বড় গোলাপের বাগানগুলো কিন্তু এইদিকেই। তো আমরা এক ভাইয়ার অনুমতি নিয়ে পুরো বাগানটা ঘুরলাম। ওনার সাথে গল্প হলো অনেকক্ষণ, কিভাবে গোলাপ কাটা হয়। আমরা কিছু গোলাপ কাটারও চেষ্টা করলাম, কিছু ফুল কিনে নিলাম। উনি আমাদেরকে বললেন যে এখানে প্রায় 40 প্রজাতির ফুল পাওয়া যেত এক সময়, তো এখন ব্যবসায়িক প্রজাতি সেগুলি বেশি আবাদ করা হয়। আমরা 10 থেকে 12 প্রকারের গোলাপ এখানে দেখতে পেলাম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সুমন। ওদিকের বাগানগুলো অনেকটা শেষ হয়ে গেছে, তো ওদিকে পর্যটক আসে কিন্তু ওরকম পর্যাপ্ত পরিমাণ বাগান পায় না, ফুল পায় না। তো ওদিকের থেকে বাগান এদিকে বেশি। এখানে আসলে আপনারা ফুলও কিনতে পারবেন, পাইকারি দরেই রাখি। খুচরা নিলেও ওই পাইকারি দামই রাখি। পর্যটকদের কাছে আমরা বেশি দাম রাখি না, দেখে শুনে তারপরে ফুল বেছে নিতে পারবেন। বাগান থেকে চয়েস করে দিবেন, আমরা কেটে দিব, সেই অপশনটা আপনাদের জন্য আছে। আর বাগানে সবাইরে ঢুকতে দেওয়া হয় না, আবার ঢুকতে দেওয়া হয়, কারণ একটা লাল শাখা, একটা কলি ভেঙে ফেললে আমাদের লস। এই শাখাটা আসতে মোটামুটি 40 থেকে 45 দিন সময় লাগছে। আপনারা যদি ভেঙে ফেলেন তাহলে তো আমাদের সেটা লস। ওখান থেকে আবার পচন রোগ ধরে, এর জন্য আর কি সবাইরে বাগানে ঢুকতে দেওয়া হয় না। আর আসলে আপনারা ওইভাবে বাগানের কোনো ক্ষতি করবেন, আসবেন সবাই। আসলে একটা নতুন এক্সপিরিয়েন্স, বাগান মালিকরা কিভাবে উঠায় বা বাগানের যারা কৃষক থাকে তার কিভাবে চাষ করে, তা আসলে একটা অন্যরকম অনুভূতি, এটা আসলে বলে বোঝানো যায় না। I feel love when I look into your eyes. I believe if you move out from my side, I'll be losing grip on you, grip on you. এখানে আমরা একটু ডিফারেন্ট কালারের গোলাপ নিয়ে নিলাম। আমরা তো খেতে লাল কালারের গোলাপ নিছি, অরেঞ্জ আছে, ইয়েলো আছে, হোয়াইট আছে, পিঙ্ক আছে, এবং হচ্ছে পিঙ্ক শেড আছে, অসম্ভব সুন্দর। স্থানীয়দের সাথে কথা হলো, ওনারা অনেকেই বললেন যে ডেভেলপার কোম্পানির কারণেই অনেকেই জমি বিক্রি করে দিচ্ছেন, যার ফলে ওদের ভবিষ্যতে হয়তো এখানে আর গোলাপ গ্রাম দেখতে পাওয়া যাবে না। তো এখন ফিরে যাবার পালা। আমরা একটু এবার অন্য পথে যাব, নদী পথে। আগেই বলেছিলাম এখানে দুইভাবে আসা যায়। প্রথমে আমরা 20 টাকা করে জনপ্রতি চলে এলাম সাদুল্লাপুর ঘাটে। এখান থেকে আমরা মিরপুর দিয়াবাড়ি ঘাটে পৌঁছাবো নৌকায় করে। একদিকে শহর, দূরে শহরতলি,
আর এদিকে গ্রামের মধ্যে ফুলের সাম্রাজ্য। কতটা তফাৎ গড়ে দিয়েছে জাস্ট এই নদীটা। কালো তুরাগের পানি আমাদের জানান দিচ্ছিল পরিবেশকে আমরা কতটা ধ্বংস করে ফেলেছি। আমাদের ভাবাচ্ছে যে আমরা আমাদের প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি। ছুটে চলা দূষিত শহরে দম বন্ধ হয়ে এলে একদিন যান্ত্রিকতা থেকে রেহাই পেতে পালিয়ে চলেই আসুন গোলাপ গ্রামে। দেখা হবে নেক্সট কোনো গল্পে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।